উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য ভূমিকার স্বপ্ন পুলিশ হওয়া। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস বালিকা বিদ্যালয়ে এবারে উচ্চ মাধ্যমিকে সেরা নম্বর নিয়ে আসলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া ছাত্রী ভূমিকা রায়। তার মোট প্রাপ্ত নম্বর 458, বাংলায় 75, ইংরেজিতে 91, ভূগোলে 96, দর্শনে 98, সংস্কৃতে 98 নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে 55 নম্বর। ভূমিকার ইচ্ছে বড় হয়ে পুলিশ হবে, তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে। ভূমিকা জানায় পড়াশোনা ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার। অন্যদিকে মেয়ের এহেন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা রায়। তিনি বলেন, মেয়ে ছোট থেকেই ভীষণ পড়াশোনায় মেধা। আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না, কোনোদিন সেভাবে বায়নাও করতো না ভূমিকা, কারণ সে যেত না বা যেতেও চাইতো না, সবসময় শুধু পড়াশোনা করতো বাড়িতে। তিনি আরও বলেন, স্বামী ছোট্ট একটি চায়ের দোকান করে, সেই দোকানে সামান্য উপার্জনে সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশোনা খরচা চালায়। অভাবের সংসারে ভূমিকাকে মাত্র 3টি টিউশন দিতে পারি, সবগুলো সাবজেক্টে টিউশন দিলে হয়তো মেয়ে আরও ভালো রেজাল্ট করতে পারত। অপরদিকে বাবা হীরালাল রায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন, ছোট্ট একটি টিনের ঘরে কষ্ট করে 3 মেয়েকে নিয়ে থাকতে হয়। মেয়ের এই রেজাল্টে আমি ভীষণভাবে খুশি ও গর্বিত। ভূমিকা রায়, সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হ্যাঁ। হ্যাঁ, পুরো 458 নম্বর। বাংলা, ইংলিশ তো কম্পালসারি, আর ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। হ্যাঁ, মানে এটাই হাইয়েস্ট। এটাই হাইয়েস্ট, 458 নাম্বারটা। হ্যাঁ, সেন্ট্রাল গার্লস স্কুল টপ। প্রথম থেকে কিরকম রেজাল্ট ছিল ছোট থেকে, না এই প্রথম এরকম রেজাল্ট? শুরু থেকে মোটামুটি ভালো ছিলাম, তো মাধ্যমিকে খুব একটা ভালো করতে পারিনি, তো এরকম ভেবে রেখেছিলাম তো উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে। ওটা তো অনেক সাহায্য, নিয়মিত পরীক্ষা টরীক্ষা নিত, তো অনেক খেলবে, সাজেশনও দিয়েছে প্রচুর। তো বাবা, মা আর 2 দিদি, আমি ছোট। বাবা চায়ের দোকান করে, আর আর মা হাউস ওয়াইফ। চায়ের দোকান করে যেভাবে? হ্যাঁ। কটা টিউশন ছিল তোমার? 3টা। আর দরকার ছিল টিউশন? হ্যাঁ, মানে বাংলা, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স আমি 3টা একাই পড়েছি, আর জিওগ্রাফি, ফিলোসফি আর সংস্কৃতের টিচার ছিল শুধু। তাহলে কি পড়ার টিচার আর দরকার ছিল? হ্যাঁ, যেহেতু বাবা চায়ের দোকান করে। হ্যাঁ, তো সামর্থ্য ছিল না এরকম প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা গৃহশিক্ষক রাখার, তো এই জন্যই বলে ওটা হয়নি আর না। আর আরো নম্বর ভালো আসতো? হ্যাঁ, কি হতো? এই 80, 480, 85 এরকম এক্সপেক্ট করছিলাম, কিন্তু বাংলা অনেক কম এসছে। শিক্ষকটা, হ্যাঁ, তাহলে বাংলাতেও ভালোই পেতাম। কি করবে আমি এরপরে পুলিশ হতে চাই, এসআই বা সিভিল সার্ভিসের যে এক্সামগুলো, ওগুলোর প্রিপারেশন নেব। কিন্তু আমি তাও মেয়েকে বলছিলে যে 450 উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয়। তো ছোটোর থেকেই এরকম, ছোটোর থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব। তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও টিচার দিব, তাই ভাবছি যে 3টে টিচার দিচ্ছিলাম, বাকিগুলো ওই একাই করছে। পড়াশোনা দারুণ মন ছিল ওর, খুব পড়াশোনা ভালো। এই যে উচ্চ মাধ্যমিকে এরকম রেজাল্ট করছে, দিন রাত পড়াশোনা করছে, ছোটোর থেকেই ভেবে পড়ছিল। না, ওকে নিয়ে যাইতাম না, ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, এটাই আমি